দর্শক আপনারা দেখছেন সি বাংলা, আমি আছি সাইদুল আপনাদের সাথে। কারণ যত দিন যাচ্ছে, যত ভোট আসছে, ততই চর্চা নওশাদ সিদ্দিকী। আর এদিকে একেবারে যে তৃণমূল কংগ্রেসের ডাপটে নেতা যাকে বলা হয় অনুব্রত মণ্ডল, তার কল রেকর্ডিং ভাইরাল। আর সেই কল রেকর্ডিং একটা পুলিশ এসপিকে তাকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে এবং তার পরিবারকে নিয়েও টানা হয়েছে, তার বিবি, তার মাকে, এবং কুমন্তব্য করেছে। আর তাই নিয়ে ভাঙড়ের বিধায়ক সে অনুব্রত মণ্ডলকে নিয়ে কিন্তু চর্চা নওশাদ সিদ্দিকীর মুখে, এবং তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে এইসব নেতাদের বাইরে থাকাটা ঠিক নয়, কারণ তিনি জেলে থাকাকালীন শুধরাতে পারল না সেসব নেতাকে, অবশ্যই তাকে জেলে থাকাই উচিত। কি বলছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদেরকে, দেখুন। আমি অবাক হয়ে যাচ্ছি এখনো কেন যে ভাষা প্রয়োগ করেছে রাজ্যের মহিলাদের, শুধু ওই পুলিশের স্ত্রী বা মেয়ে বা মা ব্যাপার নয়, রাজ্যের মহিলারা ওর ভাষা শুনে আতঙ্কিত। এখনো পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি? আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক, ওকে জেলের মধ্যে রাখা হোক। ও বাইরের থাকার প্রাণী নয়, ও বাইরে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না, তাকে জেলে থাকা দরকার। দুর্ভাগ্য আমাদের যে পুলিশ কর্তা এই অনুব্রত বাবুর হুমকি চুমকি অশ্লীল কার্যত ভাষায় যে আক্রমণ করেছে, এটাকে যিনি এক্সপোজ করলেন, তার উপরে আবার খড়গহস্ত নেমে আসলো। যেদিন এই প্রথম অডিওটা শুনি, আমার সন্দেহ ছিল যে এই পুলিশ কর্তার কি হবে। কারণ অনুব্রত বাবু যখন জেলে ছিল, অভিযোগ ছিল, যদি এখন জামিন আছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি, কিন্তু অভিযোগ এখনো আছে, সে নাকি দুর্নীতি করেছে, অন্যায় করেছে, গরু পাচার বা এই ধরনের ইলিগ্যাল কাজের সাথে যুক্ত। সেই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো বলেছে, তার অডিও ফাঁস করেছে, স্বাভাবিকভাবে যে ফাঁস করেছে তার উপরে খড়গহস্ত নেমে আসবে। আমরা এই ধরনের পুলিশের ওপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক এবং আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক। আরে খাবে না, গায়ে খড়ে গা ঘষবে, এই অবস্থা। বিজেপি সরাসরি করছে না, কিন্তু বিজেপিকে একটা সিগন্যাল দিয়ে রাখছে যে কোনো সময় আমি কুইট করতে পারি, তোমার দিকে আসতে পারি, জাম্প করতে পারি। এটা বোঝাই যাচ্ছে। আর আমরা বারবার বলে আসছি যে বিজেমূল, যে সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, এটা তো প্রমাণ করে দিচ্ছে। যে অনুব্রত মণ্ডলের যিনি চিকিৎসক, যার নির্দেশে এই 5 দিন অনুব্রত মণ্ডল বিশ্রামে থাকলেন, তিনি একসঙ্গে দুটি চাকরি করেন, একটা সরকারি চাকরি আর একটা বেসরকারি চাকরি, সেটা মলয়পীঠের হসপিটাল, অন্যদিকে তিনি ব্লক স্বাস্থ্য। এটা এই জন্যই তো এই সার্টিফিকেট গুলো তারা দিচ্ছে, এই জল মেশানো সার্টিফিকেট। আমি মনে করি এই যে অসুস্থতার যে কথা বলছে, আমি মনে করি এটা জল মেশানো ছাড়া আর কিছুই নয়। যে আগের রাত্রে পুলিশ কর্তার স্ত্রী মাকে, আর মানে ভাষা কি বলবো, যে আক্রমণ করতে ছাড়ছে না, মানে তার শরীরের উত্তেজনা এমন লেভেলে পৌঁছে গিয়েছে, সে তারপরে দিন থেকে অসুস্থ হয়ে গেল। এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। কিন্তু অসুস্থতার নাটকটা যাদের মাধ্যমে হচ্ছে, সে কতটা ভালো লোক তার প্রমাণ এক্সপোজ হচ্ছে, তত দিন যাচ্ছে। তাকে খুঁজে বার করা দরকার। যে বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে, আমরা আলোচনা 100 বার করতে পারি। আমার দেশের সর্বোচ্চ যিনি নাগরিক, রাষ্ট্রপতি, তাকে নিয়ে আমরা আলোচনা করার আমাদের রাইট আছে। কিন্তু রাইট আছে মানে এই নয় যে এমন আলোচনা করবো তার কারো ভাবাবেগে আঘাত আসবে। যে কথা বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিচ্ছে, যে কাজটা করেছে আমরা মনে করি অন্যায় করেছে। এবার আইন মনে করেছে ওকে জামিন দেওয়া দরকার, তাই দিয়েছে। কিন্তু আমি আশা করবো আগামী দিনে কোনো ধর্মীয় কথাবার্তা রাখে এভাবে এমন বলা উচিত নয় যে অন্য ধর্মের মানুষের আঘাত লাগতে পারে, তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। আলোচনা থাকতেই পারে, সমালোচনা থাকবেই, কিন্তু এই আলোচনা সমালোচনা করতে গিয়ে
কাউকে আঘাত দিয়ে ফেলবেন ধর্মীয়ভাবে, এটা অনুচিত। বিধানসভা অধিবেশনের 10 তারিখে আর্মির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে পয়লার ঘটনা নিয়ে একটি প্রস্তাব আনা হচ্ছে। স্পিকারের নিজস্ব পাওয়ার আছে, তিনি নিয়ে আসছেন, 2 ঘন্টা টাইম বরাদ্দ